28 জুলাই রবিবার। শেখ হাসিনা রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে বলেন, আন্দোলনের সহিংসতাকারীদের খুঁজে খুঁজে শাস্তি দেব। গণভবন শ্রীলঙ্কার স্টাইলে দখল করার পরিকল্পনা ছিল আন্দোলনকারীদের বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। এদিন ডিবি কার্যালয় থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় 6 সমন্বয়ক। এক ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ বলেন, তাদের মূল দাবি ছিল কোটা সংস্কার, যা সরকার পূরণ করেছে, তাই তারা সকল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কিন্তু ডিবি কার্যালয় থেকে সমন্বয়কদের দেয়া এই ভিডিও বার্তাকে জোরপূর্বক দেয়া বার্তা বলে দাবি করে অন্যান্য সমন্বয়করা। তাদের বক্তব্যকে প্রত্যাখ্যান করে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে সমন্বয়ক আব্দুল কাদের। এদিন সমন্বয়ক নাহিদের মা সাংবাদিকদের বলেন, সন্তান তার মা বাবার কাছে সবচেয়ে বেশি নিরাপদ, ডিবিতে কিসের নিরাপত্তা? নির্বিচারে হত্যাকাণ্ড কোনো সভ্য দেশে চলতে পারে না মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেন, ধ্বংসাত্মক রাজনীতির কবল থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। সরকারের নির্দেশে পুলিশ জনগণের ওপর যেভাবে গুলি ছুড়েছে তা সম্পূর্ণ আইন বহির্ভূত ও সংবিধান বিরোধী। এর বিপরীত হত্যাকাণ্ড, মামলা ও গণগ্রেফতার কোনো সভ্য দেশে চলতে পারে না। এদিন তিনি কোটা সংস্কার আন্দোলনের 5 জন সমন্বয়ককে সরকারি বাহিনী তুলে নিয়ে যাওয়ায় নিন্দা জানান। একই সাথে পরদিন 29 জুলাই সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর 12টায় দলের আমির পীর সাহেব চরমনায়ের উপস্থিতিতে সংবাদ সম্মেলন আহ্বান করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।